Assalamu alaikum, and I hope you all are doing great. And welcome to I am Mahin Lead to Growth. And this is the first podcast of mine, and today I'm going to talk about important topic: Bangladesh education system scam or potential. So welcome to my podcast, and I'm hoping you will enjoy a great time. So আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুবই কথাবার্তা হচ্ছে বর্তমান সময়ে, বিশেষ করে নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার যখন আমাদের সামনে আসলে এবং তার কথাগুলো উপস্থাপন করছে, আমাদের স্টুডেন্টদের মাঝে কোন সমস্যাটা সৃষ্টি হচ্ছে এবং আমরা কোন জায়গায় দ্বিধাবোধ করছি, বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত। সো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আজকে আমাদের বিষয়, why students struggle in Bangladeshi education system, what is the point? সো চলেন আমরা শুরু করে দিই। Okay, at first, what is the education system? একটা জাতি, একটা দেশ, একটা রাষ্ট্র, a country, a state, তার এভরিথিং ডিপেন্ড করে তার একটা স্টুডেন্টের উপর, তার একটা জনগণের উপর। কারণ সেই যুবশক্তি কিন্তু জনশক্তি হিসেবে কাজ করে, রাষ্ট্রের শক্তি হিসেবে কাজ করে, জাতীয় সম্পদ। সো এই ক্ষেত্রে একটা ছেলে বা অথবা একটা মেয়ে যখন সে এডুকেশন সিস্টেমের মধ্যে যায়, এডুকেশন সিস্টেমটা এমন, আমি এন্টার করার পরে দ্য ফার্স্ট অফ দ্য যখন আমি ছোট থাকি তখন আমি কিছু জিনিস শিখছি। আমার মায়ের কাছ থেকে আমি মাতৃভাষা শিখছি। আমি যখন স্কুলে যাচ্ছি আমার বন্ধুদের সাথে সহমর্মিতা, সহযোগিতা, ডিফারেন্ট কাইন্ড অফ গুডস থিং আমরা পাচ্ছি। বাট ওয়েন এভার ইউ ইন্টার ইন ক্লাস 1, আপনাকে এমন কয়েকটা জিনিস ধরিয়ে দিবে তারা যে আপনাকে মেন্টাল প্রেশার ক্রিয়েট করবে। সো লেটস টক অ্যাবাউট ওভারঅল থিং। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা যদি দেখি একবার বাংলা ফার্স্ট পেপার, আমরা যে গল্পগুলো পড়ি, ওকে, সো বাংলা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের মাতৃভাষা। ইংলিশের থেকে আমাদের বাংলার প্রায়োরিটি বেশি দেওয়া উচিত, অবশ্যই। অনেক নো চান্স টু ডিলে ইট। বাংলা যখন আমরা পড়ছি, আমাদেরকে বাংলা পড়তে হবে আমাদের সাহিত্য বা মনের বিকাশের জন্য, অবশ্যই, তাই না? কিন্তু আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমরা কয়জনই বা বাংলা সাহিত্যের রসাতলে হারিয়ে যেতে পারি? আমরা কয়জনেই সেই মর্ম উপলব্ধি করতে পারি? আমাদের আজকের মূল বিষয়বস্তু হয়ে গেছে আমাদেরকে বাংলাটা পড়তে হবে, সেই গল্প থেকে একটা সৃজনশীল আসবে, সেখানে তুমি যেটা গেলানো হয়েছে সেটাকে তোমার লিখে ফেলতে হবে। জাস্ট ইমাজিন, আমি একটা গল্প খুবই ভালোভাবে পড়লাম, আমি সেটার সাথে রিলেট করতে পারছি এবং আমি বাংলা সাহিত্যকে ধরতে পেরেছি। ওকে, কারণ আমি যখন 10 থেকে 15টা গল্প এবং পদ্য, দুইটা জিনিস পড়ে যাওয়ার পরে আমি যখন পরীক্ষার হলে যাই, আমাকে তখন তারা 2.5 ঘন্টা সময় দিচ্ছে 7টা সৃজনশীল লেখার জন্য বা 5টা সৃজনশীল, 2টো উপন্যাস লেখার জন্য। এটা কতটুকু যৌক্তিক? মনে করেন আমি একজন স্টুডেন্ট, বি একজন স্টুডেন্ট। আমি যতটুকু পারি বি ততটুকুই পারে, বাট আমি যত দ্রুত লিখতে পারি সে লিখতে পারে না। এখন হাতের লেখার স্পিড অ্যান্ড অ্যাকুরেন্সি দিয়ে কি আপনি কখনো কারো এডুকেশন কোয়ালিফাই করবেন? ইটস নট গ্রান্টেড, আই থিঙ্ক। আপনি একটা জিনিস যখন বুঝেছেন, এটা আপনাকে লিখতে হবে। ওকে, আমরা যদি এটাকে একটু কনসিডার করে যাই, সামনের দিকে আগাই। সো একটা জিনিস দেখেন, আমি যখন একটা সৃজনশীল লিখবই, যেহেতু আমাকে লিখতে হচ্ছে বাধ্য হয়ে, এখানেও আমাদের শিক্ষা ব্যবস্থায় ভুল। একটা সৃজনশীলের যখন আমাদেরকে উদ্দীপক দিয়ে দিচ্ছে, আমরা সেখান থেকে লিখছি, অবশ্যই লিখবো যে একটা যখন দিবে বলবে যে এটার সাথে কিসের সম্পৃক্ততা আছে বা এটার সাথে কোনটা সাদৃশ্যপূর্ণ। আমি শুধু আনসার লিখলে হবে না, ওয়াই আমাকে পেজ বাড়াতে হবে, অ্যান্ড আই নিড টু রাইট উদ্দীপক সহ। আমাকে কোয়েশ্চেন অ্যান্ড আনসার দুটো মিলিয়ে আমাকে পেজ বাড়াতে হচ্ছে ফর দ্য নাম্বারস। এটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। অ্যান্ড দেন আমরা একটু যাই সেকেন্ড পয়েন্টে। বেশি বড় করলে তো অনেক বড় হয়ে যাবে আসলে। সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেমোরাইজেশন বা মুখস্থ। এটাই যে প্রমোদ চৌধুরী যখন তার বই পড়ার প্রবন্ধে বলেছেন যে আমাদের কাছে অর্থ সমৃদ্ধ নয়, এমন সকল কিছুই আমাদের কাছে অনৈতিক, অনর্থক, কথাটা কিন্তু ভুল বলেননি তিনি।
সো আমরা বই পড়তে এতটা আগ্রহী না এই যুব সমাজ। এখানে বিভিন্ন ধরনের কারণ রয়েছে অবশ্য। তো আমরা যখন স্কুলে বইগুলো পড়ি আমাদের কিন্তু মুখস্থ করানো হচ্ছে, গালানো হচ্ছে। আমরা একটা জিনিস যখন আমাদেরকে বুঝতে হবে সেটা মুখস্থ করানো হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ব্যাক পয়েন্ট। সো যেখানে ছিলাম, তাই না? সো মুখস্থ নির্ভরতা যখন শিক্ষা ব্যবস্থা ঢুকে যাবে তখন আমাদের ক্রিয়েটিভিটি লেভেলটা কমে যাবে, আমাদের চিন্তা জগতের যে প্রসার সেটা কখনোই হবে না। তো ক্রিটিক্যাল থিঙ্কিং যে আমরা নিয়ে আলোচনা করি, ক্রিটিক্যাল থিঙ্কিং, তো শিক্ষার্থীদের মাঝে সেটা একেবারে হ্রাস পেয়ে যাবে। কারণ তারা যখন মুখস্থ নির্ভর হবে তাদের আসলে সেই ইচ্ছাটাই উঠে যাবে মূলত। দেন আমরা যদি একটু কথা বলি মেন্টাল প্রেশার অন স্টুডেন্টস। আমাদের শিক্ষা ব্যবস্থায় A+, A, B, C, D গ্রেডস আছে। ইট ডিপেন্ডস অন দি স্টুডেন্ট, সে কতটুকু লিখতে পেরেছে। কখনই তাকে জাজ করার চেষ্টা হয় না সে কতটুকু পেরেছে, সে কতটুকু জানে। আমাদের মধ্যে কখনো চেষ্টাও জাগে না, আমরা তাকে জাজ করি সে কতটুকু পরীক্ষার খাতায় লিখতে পেরেছে, তাই না? একটা বড় প্রবলেম আমাদের দেশের জন্য। দেন কোচিং ডিপেন্ডেন্ট আমাদের তো দেখছি, সো বলছে আমাদের কোচিং ব্যবস্থা একেবারে বন্ধ করে দিবে। বাট there is a question, is your education system in the school is fulfilled? কখনই না। একটা ইনস্টিটিউটের টিচার্স তার ক্লাসরুমে যায়, ডিফারেন্ট কাইন্ড অফ রিজন আছে অবশ্য, কিন্তু ফুলফিল তো হচ্ছে না। এসএসসি ক্যান্ডিডেটস এখন তোমরা যারা আছো, এইচএসসি ক্যান্ডিডেটস যারা আছো, তোমাদের বই কিন্তু শেষ করে নেই মোস্ট অফ দ্য স্কুলেই। প্রাইভেটের কথা আমি বাদ দিচ্ছি, আমি গভর্নমেন্ট স্কুলসের কথা চিন্তা করছি। সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে কোচিং ব্যবস্থার উপর আমাদের নির্ভরশীলতার কারণটা কি? ল্যাক অফ এডুকেশন সিস্টেম। অফকোর্স এডুকেশন মিনিস্ট্রি অবশ্যই ভালো কাজ করে, কোনো ধরনের কাজই করে না, এটা হচ্ছে মূলত কথা। ওকে, সো আমি কিছু সাজেশন শেয়ার করতে চাই। সো হোয়াট উইল বি দ্য মোর ইম্প্যাক্টফুল ফর আস অ্যাজ এ স্টুডেন্ট? আই ওয়ান্ট টু শেয়ার দিস। দ্য ফার্স্ট, প্র্যাকটিক্যাল লার্নিং ইজ নেসেসারি বাট নট ম্যান্ডেটরি। হোয়াট ইজ দিস? সো আমাদের বিষয়টা হচ্ছে এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখছি যে প্র্যাকটিক্যাল নির্ভর করার চেষ্টা করছে এবং মুখস্থ বিদ্যাটাও রাখছে। এভাবে আসলে হয় না। আমরা একটা জিনিস পড়ছি, জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, আর আমরা বুঝছি যতটুকু দরকার অবশ্যই মুখস্থ করার প্রয়োজন, কিন্তু সকল কিছু তো আমাদের মুখস্থ করতে হবে না। প্র্যাকটিক্যাল নির্ভর আমাদের যে সায়েন্স বেস সাবজেক্টগুলো আছে অবশ্যই আমাদের প্র্যাকটিক্যাল দরকার আছে, বাট অন্যান্য সাবজেক্টগুলোতে আই থিঙ্ক আমাদেরকে জাজ করার সিস্টেমটা চেঞ্জ করা উচিত। বিষয়টা সৃজনশীল। That is not the perfect way to judge us. Why? There is a variation between students, among students. They have not the same speed of writing, but the same knowledge. So how can you consider him better than him? It's a great question, of course. Then skill development. So আমরা এই যুগে 2026 মিডে এসে আমরা দেখছি leadership, communication, networking, different kind of thing, youth-led, different kind of skills আছে, AI-based and different kind of sectors. আমাদের উচিত ইনস্টিটিউট অ্যান্ড ইনস্টিটিউশনগুলোতে এই স্কিল ডেভেলপমেন্ট অ্যাড করা ফ্রম স্কুল লেভেল, অ্যান্ড দে ক্যান বি নো হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য মডার্ন ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট আই হ্যাভ টু লার্ন, অ্যান্ড আমাকে আসলে বিশ্বের জন্য প্রস্তুত হতে কোন জিনিসটা শিখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে কেরিয়ার গাইডেন্স, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্ট যখন সে পড়ালেখা করে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কেরিয়ার গাইডেন্স। সে আসলে কীভাবে আগাবে, তার কী করতে হবে, কোন ক্ষেত্রে সে কাজ করবে, বা তার কীভাবে পড়াশোনা করা উচিত। আর প্রত্যেকটা জিনিসের জন্য একটা অ্যাডভান্স ক্যারিয়ার গাইডেন্স দরকার। প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা বোর্ড থাকবে, দে উইল গিভ দেম দ্য ক্যারিয়ার গাইডেন্স। সো আই থিঙ্ক দিস অল দ্য প্রবলেমস অফ বাংলাদেশ এডুকেশন সিস্টেম। বর্তমানে উই আর ডিপেন্ডিং অন দি মেমোরাইজেশন। হ্যাঁ, আমি একটু আগেও বলেছি আপনাদেরকে যে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে স্টুডেন্টদের উপরে, দে ক্যান এনজয় দিস। সো তোমার কাছে যেটা ভালো লাগে, এই জন্য কিন্তু প্রমোদ চৌধুরী বলেছেন তোমরা জ্ঞানের চর্চার জন্য লাইব্রেরি খুলে দাও, তোমরা লাইব্রেরিতে যাও, তোমাদের যা পছন্দ ওইটা নিয়ে পড়ো। এডুকেশন অফকোর্স ম্যান্ডেটরি, বাট দের ইজ এ পারফেক্ট ওয়ে। এবং অবশ্যই আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত আমি বলে মনে করি। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট টুডে, অ্যান্ড হোপিং সবাই বুঝতে পেরেছেন, এনজয় করেছেন।
অ্যান্ড নেক্সট পার্ট কী নিয়ে হতে পারে অবশ্যই কমেন্টস করবেন। আই উইল ট্রাই টু স্পিক অন দ্যাট। অ্যান্ড আমি বাংলাদেশ এডুকেশন সিস্টেম এবং অন্যান্য দেশের এডুকেশন সিস্টেমের সাথে ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন এটা করার আমি চেষ্টা করবো পরের ভিডিওতে ইনশাল্লাহ। সো হোপিং ইউ আর ডুইং গ্রেট। টাটা, আসসালামু আলাইকুম।